আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি পেঁপে বাগানের ভিডিও উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে ফল মাত্র ধরতে শুরু করেছে। গাছটার বয়স 2 থেকে আড়াই মাসের মতো হবে, বা একটু সময় বেশি হতে পারে। এটি একটি রেড লেডি জাতের পেঁপে, যার বাজারের চাহিদা খুব ভালো। দেখতে পাচ্ছেন এটা এটা আমাদের নিজস্ব পেঁপে বাগান। তো এখানে এখনো পর্যন্ত খুব ভালো অবস্থাতে আছে। দেখতে পাচ্ছেন 2-2.5 থেকে 2.5 মাসের একটু বেশি সময় এই গাছগুলো রোপণ করা হয়েছে। তো এখন বর্তমান যে তাপদাহের যে অবস্থা, এতে আসলে গাছের অবস্থা খুব বেশি একটা ভালো নেই। তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা রোগের মতো দেখা যাচ্ছে। তো এটাকে পেঁপের মোজাইক রোগ বলা হয়, ভাইরাসজনিত মোজাইক রোগ। এটার বাহক হিসেবে কাজ করে এই রোগটার, মানে এই ভাইরাসটার বাহক হিসেবে কাজ করে জাপ পোকা আর সাদামাছি। তো আপনারা যদি এরকম দেখেন, প্রথমে আক্রান্ত গাছ জমি থেকে তুলে ফেলতে হবে। তারপর যদি এর মাত্রা বেশি হয়, সেক্ষেত্রে আপনারা পরিমিত মাত্রায় ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 মিলিলিটার হিসেবে স্প্রে করে এর ভালো প্রতিরোধ করা যায়। এবং সবসময় গাছের আশেপাশে, গাছের গোড়ায় গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জমি সবসময় আগাছা মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এই জমিতে একটু আগাছা আছে, এটা আগাছাগুলো অপসারণ করার কাজ চলমান আছে। দেখতে পাচ্ছেন এখানে পেঁপে, এটা দেখতে একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু এটা বয়স হলে একটু গাঢ় সবুজ হয়ে যাবে। তো এই সময়টাতে আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রচণ্ড তাপদাহের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এরকম লাইন করতে হবে। পেঁপে গাছের গোড়ায় এরকম লাইন করে মাটি উঁচু করে দিয়ে এই লাইনের ভিতর দিয়ে আপনাকে সেচ দিতে হবে। পেঁপে গাছের গোড়ায় সরাসরি পানি দিলে এর বৃদ্ধি ব্যাহত হয়, শিকড় পচে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয় আর কি। তো এর জন্য আপনারা এরকম লাইন করে মাটি উঠিয়ে দিয়ে সেখানে পানি সেচ দিবেন। আর যেটা বেশি গুরুত্বপূর্ণ, এই সময়টা 2টা রোগ বেশি হয়। যেমন এই যে এই গাছটাতে দেখছেন পাতা কুঁচকানো একটা রোগ হয়েছে। তো এটাও যে এরকম এই ধরনের রোগের ভাইরাস বাহক হিসেবে কাজ করে জাপ পোকা আর সাদামাছি। তো এদের দমনের জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে সন্ধ্যার আগে বা বিকেলের দিকে আপনারা পরিমিত মাত্রায় স্প্রে করে দিবেন। ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন সেখান থেকে।
তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।